কি নাম তোমার? আরে নাম কি তোমার? আমার নাম ঈশা জাহান সূচনা, বাবার নাম জামশেদ মজুমদার, মাইজ বাড়ি, দাদার নাম রতন মজুমদার, এনআইডি নাম্বার। হাঁপাই গেছি। পানি আছে তোমাদের কাছে? ভেরি নাইস। সূচনা ঠিক যেন আমার উপন্যাসের সূচনা, যার চোখের দিকে তাকালে স্বর্গ সুখ অনুভব করা যায়, তার জন্য পুরো পৃথিবী পাল্টানো যায়। তুমি কি সবসময় চুপচাপ থাকো, নাকি তোমার আমাদেরকে ফ্রেন্ড হিসেবে পছন্দ হয় না? তুমি বেশ মজার মানুষ। ফ্রেন্ড হিসেবে তোমাদের সবাইকে আমার ভীষণ ভালো লেগেছে। সূচনা, তোমার ক্লাস কেমন লাগলো? ভালো। কে কোনো ডিস্টার্ব করেনি তো? তোমার ফোনটা দাও। ফোন দিয়ে কি হবে? তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে, তাহলে সব জায়গায় আমাকে খুঁজে পাবে। তো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো। কে রে বন্ধু, সূচনা কল দিছে? না, এখনো ফোন দেয় নাই, কিন্তু দিবে। একটু সময় নিচ্ছে হয়তো বা। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। প্রথম দেখা একটা মানুষকে ভালোবাসা যায়, এটা আমি কখনো বিশ্বাস করি নাই। লাভ এট ফার্স্ট সাইট। এমএ শোনো, তোমার রূপের ঝলকে তো আমার চোখ ঝলসে যাচ্ছে। এক্সকিউজ মি, এই তোমার ফোনটা দাও তো, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, রাতে কথা। আমি ফোন ইউজ করি না। এই যুগের মেয়ে নাকি ফোন ইউজ করে? তুমি দেখতে তো একটা আগুন, কথাবার্তা ততটাই তোমাকে ভালো লাগছে। আমার দেরি হয়ে যাচ্ছে। কি রে? সূচনার অনেক আজেবাজে কথা বলছে। আপনি কই আছে এখন? চত্বর আছে। ভাই পারতেন কেন ভাই? মাত্র চিকেন বুঝোস না? তোরা দুইজন যে অপরাধ করছস, সাহস কত বড়! আমার মন চাইতেছে তোদের দুইটার চোখ আমি তুইলা উড়া ফেলাই। সুষনারে কি কইছস? সূচনা কে ভাই? কিছুক্ষণ আগে যার নাম্বার চাইছস, ওটা আমাদের ভাবি আর কেউ না। ভুলে গেছে ভাই, ভাই বুঝতে পারে বুঝতে পারে। বাছার আমরা করলে পাঁচার মন ভাই। ওই যার সাথে অন্যায় করছস তার পা ধরে মাফ চাবি। চল। কি করছেন আপনি? আপু, আপনি আমার ধর্ম বোন, আপনি আমার ক্ষমা করে দেন। পা ছাড়েন, পা ছাড়েন। না না, আপু আগে বলেন যে আপনি আমাকে ক্ষমা করছেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করেছি। ভাই মাফ করছে। জায়গা। কিছুক্ষণ আগে নাম্বার চাইলো, এখন এসে পা ধরে মাছ চাচ্ছে। কাহিনী কি বলতো? আচ্ছা, ছেলেটার কি হলো আজকে? সকালবেলা ফোন নাম্বার চাইলো, পরে এসে আবার পা ধরে মাফ চাইলো। এমনও তো হতে পারে কেউ ছেলেটাকে থ্রেট দিয়েছে। হ্যালো, কি ব্যাপার? ফোন দিয়ে কথা বলছেন না কেন? কথা বলে তো আপনি মারধর শুরু করেন। কে আপনি? আমি সূচনা। আপনি আমাকে কল দিয়েছেন। সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? রাতে তো সূর্য ওঠে না, রাতে চাঁদ উঠে। কাল দেখা হচ্ছে তোমার সাথে। ওকে। আচ্ছা, কালকে ওই ছেলেটাকে মারলেন কেন? মারবো না? যে একটা ছেলে তোমাকে টিজ করবে, তবে আমার ক্যাম্পাসে। দেখো, তোমাকে যদি কোনো ছেলে টিজ করে, আমার রক্ত গরম হয়ে যায়। কেন? আমি আপনার কে? সেটা জানি না, কিন্তু আমি তোমার একটা জিনিস ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। তুমি যদি চাও এই ক্যাম্পাসে কোনো ছেলে মাইর না খায়, তোমার আশপাশে কোনো ছেলেকে ফিরতে দিবা না। তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো ভয় আমার মধ্যে কাজ করে না। সারা জীবন ভালোবেসে ভাবে আগলে রাখবে তো? সারা জীবন আগলে রাখবো। আইসক্রিম খাবে না? কালকে রাতে তো তোকে হলেই দেখলাম, আমি তো বাইরে গেলি কখন? রোহানের সাথে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আমি তো রোহান ভাইয়াকে পটানোর জন্য কত চেষ্টা করলাম। ওটা আমার প্রপার্টি, ওই দিকে নজর দেওয়া যাবে না বান্ধবী। হ্যালো। ওষুধ খেয়েছো তুমি? না। আচ্ছা, তুমি বেশি ব্যথা পাওনি তো? না, আমি ঠিক আছি। তুমি নিজের যত্ন নিও। ঠিক আছে। পরীক্ষা কয় নম্বর রুমে? 405। পায়ে প্রচন্ড ব্যথা, এই সিঁড়ি দিয়ে আর হেঁটে উঠতে পারছি না। হেঁটে উঠতে হবে কেন? আমি আছি না। মানে কি করছো তুমি? সারা দেখলে কি বলবে? আমার মেয়ের চয়েস আছে দেখছি। হ্যাঁ, ফ্যামিলিতে কে কে আছে? বাবা আছে আর বড় ভাই। বেশ, বড় ভাই কি করেন? প্রাইভেট ইউনিভার্সিটির একজন টিচার। বাবা, তুমি ভবিষ্যতে কি করবা? এখনো করিনি, মানে কিছু করতে তো হবে। আমার একমাত্র মেয়ে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা সেটা না। তোমার একটা ভালো প্রফেশনে ঢুকতে হবে। জি জি অবশ্যই। কথা সেটা না, কথা হলো তুমি বিসিএস ক্যাডারও ঢুকে যেতে পারো। আপনি যদি চান যে আপনার মেয়ের জন্য একজন বিসিএস ক্যাডার, তাহলে আমি সেটার জন্য প্রিপারেশন নিব, পড়াশোনা করব। বিসিএস এর কোচিং এ ভর্তি হয়ে যাও। আমি কথা দিতেছি, আমি নিজের হাতে তোমাদের বিয়ের ব্যবস্থা। থ্যাংক ইউ বাবা। ভালো থাকিস।
আপনি ছাড়া তোমার ক্যাম্পাসের কেউ নাই। আমি যেখানেই যাই সবসময় তোদের সাথে আছি। ট্রেন কয়টায়? 9টায়। আমাকে ভুলে যাবে না তো? যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। প্রয়োজনে ট্রয় নগরী আরেকটা বার ধ্বংস করে হলেও আমি আমার হেলেনকে চাই। আমি তো তোমার হেলেন হতে চাই না, আমি তোমার গল্পের সূচনা হয়ে থাকতে চাই। সবসময় আমাকে ভালোবেসে আগলে রেখো। আমার ট্রেন ছেড়ে দেবে। আমার তোমাকে যেতে দিতে ইচ্ছা করছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পৃথিবী তোমার আর আমার হবে, শুধু একটু অপেক্ষা। তোমার জন্য কিছু খাবার রান্না করে এনেছিলাম, এটা তোমার জন্য। থেকে সবসময় এই ঘড়িটা পড়বে, যখন এই ঘড়িটার দিকে তাকাবে আমার কথা মনে পড়বে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তোমাকে পাবার জন্য নিজের জীবনটা দিতে পারি। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি বাবার কথায় রাজি হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো। সূচনা, আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। সূচনা, আজকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। পাত্রপক্ষ দেখতে আসবে মানে? তুমি রোহানকে মিথ্যা আশ্বাস দিয়ে ঢাকায় পাঠালে শুধুমাত্র তোমার কথা রাখতে, মাস্টার্স না করে বিসিএস করার চেষ্টা করো। ও তো বুঝতেও পারেনি যে তোমার মনে এসব চলছে। চুপ করো। ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি? রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। তোমার ফোন দাও, এসো বাবা, এসো। ভাই রোহান ভাই ফোন দিছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। 2 দিন যাবত আমি সূচনার ফোনটা বন্ধ পাচ্ছি, তুই একটু খোঁজ নিয়ে দেখবি ও ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাই দিছি। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন। কেন, কি হয়েছে? এই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতে। তোরা থাক, আমি আসতেছি। সূচনা, কি হয়েছে কি? হ্যাঁ, তোমরা এখানে এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে। আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বল, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি কি সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে এই মুহূর্তে? তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই এম সরি বাবা। সূচনা, তুমি খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই, বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না, আমাকে ক্ষমা করে দিও। অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। সূচনা, সূচনা, সূচনা। আজ কত বছর হলো সূচনা মারা গেছে? সেই ঘটনা 4 বছর হলো আজ। আমার ট্রেনের সময় হয়ে গেছে, আসি।